চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 18 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানেও প্যাটার্ন সম্পর্কে আলোচনা আছে। আমরা অলরেডি আগের দুইটা ভিডিওতে সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। তো আজকে ভিন্ন টাইপের কিছু প্যাটার্ন শিখব। দেখো 3 নম্বর আছে কি ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। এখানে দেখো এই যে ফাঁকা ঘর বা প্রশ্নবোধক চিহ্ন আছে, এইখানে কি বসবে সেটা আমাকে বসাতে হবে। তো এটা বসানোর জন্য দেখো এইখানে এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, এই দুইটার ভিতরে থেকে আমাকে বুঝতে হবে যে এইখানে কোন সংখ্যাটা বসবে। যেমন ধরো এখানে আছে 23, এখানে আছে 19, আবার এখানে 31, এখানে 27। তো আমরা যদি দেখো এই 23 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে এখানে পাবো কত? এখানে পাবো হচ্ছে 4। তার মানে দেখো এই দুইটা সংখ্যার ব্যবধান হচ্ছে কত? 4। আবার দেখো 31 থেকে যদি 27 বিয়োগ করি এখানেও কিন্তু আমরা 4 পাবো। 42 থেকে 38 বিয়োগ করলে এখানেও আমরা 4 পাবো। তার মানে এই সংখ্যাটা, বাম পাশের সংখ্যাটা ডান পাশের সংখ্যা থেকে 4 বড়। যেমন দেখো 19 থেকে 23 4 বড়, 27 থেকে 31 4 বড়, বা 38-এর সাথে 4 যোগ করলে 42 পাবো। তার মানে 45-এর সাথে 4 যোগ করলে এখানে এই সংখ্যাটা পাবো। তো দেখো এই 45 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে কত? এই 4 আর 5 9, আর এই 4 মানে 49। তার মানে এখানে বসবে তোমার হচ্ছে 49। এই খালি ঘরে তাহলে কত বসবে? 49। তো এখানে কিছু লেখা আছে এখানে যে আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি। এটা রাফি বলতেছে প্রথম সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 4 কম, মানে 23 থেকে 19 এটা হচ্ছে 4 কম, যেটা আমরা বিয়োগ করে দেখলাম। 4 কম বা সারির দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সারি 4 বেশি, মানে এটা থেকে এটা 4 কম, সেটাও ঠিক আছে। অথবা বলা যায় যে এই 19 থেকে 23 হচ্ছে 4 বড় বা 4 বেশি। তার মানে এটার সাথে 4 যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো, বা এটা থেকে 4 বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো। তো এখন এই নিয়মে আমরা ফাঁকা ঘরের সংখ্যা হবে, দেখো এই যে 45-এর সাথে 4 যদি আমরা যোগ করি কত পাবো? 49। তার মানে এই ফাঁকা ঘরে 49 বসবে। আচ্ছা, এখন দেখো 4 নাম্বার যে খালি ঘরে সংখ্যা বের করি। তো এখন এটাও আগের মতোই কিন্তু একটা প্যাটার্ন, যেখানে দুইটা কলাম আছে এবং এখানে কিছু সংখ্যা আছে, ডান পাশে কিছু সংখ্যা আছে। এইখানে এই প্রশ্নবোধক চিহ্ন বা খালি ঘর, এখানে কোন সংখ্যাটা বসবে সেটা আমরা বসাবো। তো এখানে দেখো এই যে 55 থেকে 43 যদি বিয়োগ করি কত পাবো? দেখো 3 আছে, কত হলে 5 হবে? 2 হলে। হাতে আমার হাতে কিছুই নাই, 4 আছে, কত হলে 5 হবে? 1 হলে। তার মানে এই দুইটা সংখ্যার ব্যবধান হচ্ছে কত? 12। আবার 66 থেকে 54 যদি আমরা বিয়োগ করি এখানেও পাবো কিন্তু 12। আবার এটা থেকে এটা বিয়োগ করলে এখানেও পাবো 12। তার মানে আমরা বলতে পারি যে 55 থেকে 12 বিয়োগ করলে 43 পাবো, অথবা 43-এর সাথে 12 যদি যোগ করি তখন আমরা 55 পাবো। তার মানে এই 83-র সাথে যদি আমরা 12 যোগ করি, এই 83 যোগ হচ্ছে 12 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা এখানে বসবে। তার মানে 3 2 5 আর 1 আর 8 9। তার মানে এখানে বসবে হচ্ছে 95। এখানে বসবে কত? 95। এরপরে দেখো 7 নম্বরে আরও কিছু প্যাটার্ন দেওয়া আছে। এইখানে প্যাটার্নের এই খালি ঘরগুলোও পূরণ করতে হবে, পাশাপাশি এখানে কোন নিয়মটা ফলো করলো সেটাও এখানে লিখতে হবে। যেমন দেখো এখানে আছে 104, তারপরের সংখ্যাটা আছে 113, তারপরে আছে 122। তো আমরা যদি 104 আর 113-র ব্যবধান বের করি, যে 113 এর থেকে যদি আমরা 104 বিয়োগ করি তাহলে দেখো কত পাবো? 4 আছে, কত হলে 13 হবে? 9 হলে। হাতে আমার 1 আর 0 1 1 আর 1 মিলে গেল 0। তার মানে 104-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 113 পাবো। আবার 113-র সাথে যদি তোমার 9 যোগ করি 122 পাবো। তার মানে এখানে নিয়মটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি 9 করে যোগ করি তাহলে আমরা পরের সংখ্যাটা পাবো। তার মানে এখানে হবে আগের সংখ্যা যোগ হচ্ছে কত? আগের সংখ্যা যোগ হচ্ছে 9। আগের সংখ্যা যোগ কত? 9। তার মানে 140-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে এর পরের সংখ্যাটা পাবো, মানে 149। আবার 149-এর সাথে যদি 9 যোগ করি তাহলে এর পরের সংখ্যা পাবো 158। এরপরে দেখো 2 নম্বর আছে 990, তারপরে আছে 880, তারপরে আছে 770। তার মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কমছে, বা সেটা থেকে এটা আরও কমছে। তো এখন আমরা সেই ব্যবধানটা যদি বের করি
দেখো 990 বিয়োগ হচ্ছে 880, তো বিয়োগ করলে 0 0, 8 আছে কত হলে 9 হবে, 1 হইলে 8 আছে কত হলে 9 হবে, 1 হইলে, তার মানে এই 990 থেকে 880 মানে 110 হচ্ছে কম। তার মানে এটা থেকে যদি আমরা 110 বিয়োগ করি তাহলে পরের সংখ্যা পাবো, আবার এটা থেকে 110 বিয়োগ করলে তারপরের সংখ্যা পাবো। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 110, তার মানে এখানে লিখবো আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 110। তো দেখো তাহলে 550 থেকে যদি আমরা 110 বিয়োগ করি তার মানে এখানে পাবো 440। এখানে আরেকটুভাবে অন্যভাবেও মনে রাখা যায়, দেখো বোঝা যায়, যেমন 2টা 9 0, এটা 2টা 8 0, তার মানে 1 কিন্তু কমছে, বা তারপরে 2টা 7 0, 2টা 6 0, 2টা 5 0, প্রত্যেক ক্ষেত্রে 1 করে কমে যাচ্ছে, তার মানে 2টা 4 0, এরপরে 2টা 3 0, তারপরে 2টা 2 0, এভাবেও এটা বোঝা যায়। আর নিয়মটা কি, আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 110। আর 3 নম্বরে এখানে দেখো নিয়মটা দেয়া আছে যে আগের সংখ্যা যোগ হচ্ছে 9, মানে আগের সংখ্যার সাথে 9 যোগ করব। তার মানে দেখো এই 0, এরপরের সংখ্যা 0-র সাথে 9 যোগ করলে 9, এরপরের সংখ্যা হবে 9-এর সাথে 9 যোগ করলে কত পাবো, 18, 18-র সাথে 9 যোগ করলে পাবো 27, 27-এর সাথে 9 যোগ করলে পাবো হচ্ছে 36, মানে প্রত্যেক ক্ষেত্রে 9 করে বাড়তেছে। তার মানে আমরা যদি 9 ঘরের নামতা পড়ি তাহলেও কিন্তু হবে 9 1 9, 9 2 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। এরপরে দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে তোমার এই প্রথমেই খালি ঘর দেওয়া আছে, লাস্টে খালি ঘর। তো আমরা এই দুইটার মানে এই খালি ঘরে কি বসবে সেটা বসানোর জন্য পাশাপাশি সংখ্যাগুলো আমরা দেখব যে কোনটা থেকে কত বাড়ছে বা কমছে। যেমন দেখো এটা আছে 409, এটা আছে 399, তার মানে 409 আর এটা 399, তার মানে কমছে, এটা থেকে দ্বিতীয়টা কমছে। তা কত কমছে সেটা আমরা বিয়োগ করি, 409 বিয়োগ হচ্ছে কত 399, কত কমছে দেখো 9 9 মিলে গেল 0, 9 আছে কত হলে 10 হবে, 1 হইলে, হাতে আমার 1 1 আর 3 4, 4 4 মিলে গেল, তার মানে 10 কমছে, এটা থেকে এটা 10 কমছে, এটা থেকে এটা 10 কমছে, এটা থেকে পরের সংখ্যা 10 কমবে, তার মানে 379, এর থেকে যদি 10 কমে তার মানে 369 হবে। তার মানে এই সংখ্যার চেয়ে এই সংখ্যা 10 বড়, আবার এটার চেয়ে এটাও 10 বড়, এটার চেয়ে এটা আরও 10 বড়, তার মানে 409 থেকে যদি আগের সংখ্যাটা 10 বড় হয় তার মানে এই 409-এর সাথে যদি আমরা 10 যোগ করি তার মানে 419 পাবো। তার মানে এখানে নিয়মটা কি ছিল, আগের সংখ্যা এর সাথে হচ্ছে বিয়োগ কত, আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 10, মানে পরের সংখ্যাটা হবে কি আগের সংখ্যা বিয়োগ 10, আগের সংখ্যা থেকে 10 বিয়োগ করলে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব। এরপর দেখো 5 নম্বর, 5 নম্বরে বড় একটা প্যাটার্ন, তো অনেকগুলা খালি ঘর দেওয়া আছে, আবার কিছু সংখ্যা দেওয়া আছে। তো এই যে খালি ঘরে কি কি বসবে সেটা বোঝার জন্য পাশাপাশি দুইটা সংখ্যা আমরা বিয়োগ করে দেখব। দেখো এই যে 24 আর 21 আছে, তো 24 থেকে 21 বিয়োগ করলে পাবো কত 3, আবার এখানে দেখো 6 থেকে 3 বিয়োগ করলে 3 পাবো, তার মানে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হচ্ছে 3 কম। তার মানে এখানে নিয়ম হচ্ছে আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 3, আগের সংখ্যা বিয়োগ 3, তার মানে 30 থেকে যদি 3 বিয়োগ করি এখানে বসবে কত 27, 27 থেকে 3 বিয়োগ করলে 24, 24 থেকে 3 বিয়োগ করলে 21, 21 থেকে 3 বিয়োগ করলে পাবো 18, 18 থেকে 3 বিয়োগ করলে পাবো হচ্ছে 15, 15 থেকে 3 বিয়োগ করলে 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, দেখো মিলে গেল। তো এই হচ্ছে তোমাদের প্যাটার্নের আলোচনা, বা 18 পৃষ্ঠায় যে ম্যাথগুলো ছিল বা যে প্যাটার্নগুলো ছিল সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা 18 পৃষ্ঠার যে ভিন্ন টাইপের কিছু প্যাটার্ন ছিল, সংখ্যার প্যাটার্ন, সেগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 19 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।